এই বিপ্লবের পিছনে যারা শহীদ তারাই একজন মুক্তিযোদ্ধা। 24 সালে তারাই একজন মুক্তিযোদ্ধা। আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিব ইনশাআল্লাহ। সাদিক কায়েম নিজের রাজনৈতিক পরিচয় জানানোর পর থেকে আলোচনা এখন তুঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনৈতিক বন্ধে যে ঘোষণা এসেছে সে বিষয়ে ছাত্র সংগঠনগুলো বৈঠক করেছে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদের সাথে। সেই বৈঠক থেকে বের হয়ে সাদিক জানান তিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি। সরকারি চাকরি কোটা সংস্কারের পর থেকে সরকারের পতনের আন্দোলনের নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে সামনের সারিতে থেকে সক্রিয় ছিলেন সাদিক। তার রাজনৈতিক পরিচয় এতদিন অপ্রকাশ্যে ছিল। এর আগে সাদিকের বন্ধু মশিউর রহমান তার রাজনৈতিক পরিচয় তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে মুহূর্তে তা ভাইরাল হয়। মশিউর রহমান বন্ধু সাদিক কায়েমকে নিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম আমার রুমমেট, বেডমেট এবং আমার বন্ধু। বিশ্ববিদ্যালয় জীবনে 2টা বছর আমরা একসাথে একই রুমে কাটিয়েছি। আমাদের দেখা সবচেয়ে ভালো একটি ছেলে, মেধাবী, পড়ুয়া এবং ধর্মভীরু একটা ছেলে। জামাত শিবির করা কতটা কঠিন শুধু সেটাই বলি। 2 বছর গণরুমে, পরবর্তীতে সিঙ্গেল রুমে একই সঙ্গে কাটিয়েছি। সে যে শিবির করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সেটা আমি জানতে পারি 5ই আগস্টের পর থেকে। জাস্ট শুধু চিন্তা করুন, একই রুমে 2 বছর থাকার পরেও তার রাজনৈতিক আদর্শ আমি জানতে পারি না। যাই হোক, অসাধারণ, মেধাবী ও ভালো একটি ছেলে সাদিক। শুভকামনা বন্ধু। সকল সম্প্রদায়কে নিয়ে একতার বাংলাদেশ করতে চাই, আমরা পারবো তো। ক্যাম্পাসের বিভিন্ন ইস্যু নিয়ে শনিবার দুপুরে ক্যাম্পাসের ক্রিয়াশীল 10টি ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সেখানে ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি হিসাবে সাদিক কায়েমকে দেখা যায়। তিনি সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে এর ব্যাপক সংস্কারের দাবি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম নিজেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি বলে পরিচয় দেন। পরে ছাত্র রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন তিনি। এই ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 1 যুগের বেশি সময় পর সৌরভ উপস্থিতি ছিলেন ইসলামী ছাত্র শিবির। আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচিতে দেখা গেছে তাকে। গেল 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানাতে যান তিনি। এরপর অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন সাদিক। সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16-17 সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র। মাস্টার দা সূর্য সেন হলে থাকতেন তিনি। আব্দুল্লাহ কাউসার, আমার বার্তা।